সেনা জওয়ান, তোমরা কেউ ভয় পেও না, মা ভয় বলে এগিয়ে চলো। আমরা ভারতের সেনা জওয়ান তোমাদের সঙ্গে আছি, সঙ্গে থাকবো। ওই বিদেশি শত্রুরা যতই তাণ্ডব লীলা চালাক না কেন, আমরা পাশে আছি, পাশে থাকবো। ওরে শয়তান, পারবি না তোর দেশকে বাঁচাতে। ওরে শয়তান, তুই বিদেশি, আমি ভারত মায়ের সন্তান, এই দেশের জন্য জীবন করে দেবো কুরবান। ওরে মূর্খ, তুই জানিস না চারিদিক থেকে আমাদের সেনারা তোদেরকে ঘিরে রেখেছে। তাই বলছি আমাদের কাছে নত স্বীকার কর। কখনো না, এ দেহে যতক্ষণ আছে প্রাণ, দেশের জন্য জীবন করে দেবো বলিদান। ওই দূরে দেখিয়ে দেখ তোদের সাথীরা কিভাবে এক এক করে আমাদের সাথীর হাতে মৃত্যুবরণ করছে। তুমি এসেছো মা, আমি পারলাম না মা, তোমার দেশ জাতি ধর্মকে আমি রক্ষা করতে পারলাম না। আমি তোদের মা, তবে তুমি চিন্তা কি বাবা, আমি যাচ্ছি আর সারা জীবন থাকবো। শেষ দেখাটুকু হবে বসে আছে মা, সে যেন পাথর চোখে জল আসে না। শেষ দেখাটুকু হবে বসে আছে মা, সে যেন পাথর চোখে জল আসে না। দাঁড়াবে না কেউ দরজায়, মা বলে আর কোনদিন। ও মাগো, চারিদিকে অগণিত মানুষের ভিড়, ভেজা চোখে দোষ নদী কুয়াশা স্মৃতি। চারিদিকে অগণিত মানুষের ভিড়, ভেজা চোখে দোষ নদী কুয়াশা স্মৃতি। বলো না কখন, বলো না ফিরবে সেই মাগো, চারিদিকে অগণিত মানুষের ভিড়, চারিদিকে অগণিত মানুষের ভিড়, চারিদিকে আমার তো চোখে অন্ধকার নেমে আসছে মা, আমি মনে হয় আর বাঁচব না মা। তোমার দেশ জাতি ধর্মকে তুমি রক্ষা করো মা, মা, মা। তোর যে আমার বীর সন্তান, তুমি কেন আজ চুপ করে আছিস? একবার সারা দিবে বাবা, আমার থেকে একবার সারা দিবি না বাবা। খোকা আমাকে বাঁচাও, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচাও, বাঁচাও। বসতি আবার উঠবে ভোরে, প্রলয় আলো উঠবে ভোরে।
যে সব ইতিহাসে হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে একদিন। ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। বাঁচাও, কে কোথায় আছো? আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও। সাবধান সাবধান, আপনারা কেউ ভয় পাবেন না, আপনারা কেউ ধৈর্য হারাবেন না। বাংলাদেশ জ্বলছে, ভারতবর্ষ জ্বলছে, সন্দেশখালী জ্বলছে, জয়নগর জ্বলছে, প্রশাসন বলছে, আমি বলছি না গো, সমীক্ষায় বলছে। ডোন্ট মাইন্ড এট অল। কে ওখানে? বিশ্বাস বিশ্বাস? বিশ্বাস হলো মানুষের মূল বস্তু। বিশ্বাস থেকেই ভক্তির জন্ম হয়। বিশ্বাস থাকলেই তবে নির্ভর করা যায়। কিন্তু আজ আমরা যাদেরকে বিশ্বাস করছি তারা হলো বিশ্বাসঘাতক। যেমন দেখুন, চাকরি দিলে বলে লক্ষ লক্ষ টাকা দিলাম, কিন্তু টাকাও গেল, চাকরিও হলো না। স্ত্রীকে বিশ্বাস করে সংসার পাতলাম, কিন্তু সেও বিশ্বাস ভঙ্গ করলো, কারণ সে খায় আমার আর ভোট দেয় অন্যজনার। হ্যাঁ, বড় দাদা বিশ্বাসের পাত্র, বড় দাদাকে বিশ্বাস করলাম, কিন্তু সুযোগ বুঝে বাবার সম্পত্তি একাই মেরে দিল। ডাক্তারকে যেমন বিশ্বাস না করলে রোগ সারে না, বিশ্বাস ছিল বলে বিবেকানন্দ স্বামীজি হয়েছিলেন, বিশ্বাস ছিল বলে নেতাজি সুভাষচন্দ্র হয়েছিলেন। কিন্তু কিন্তু বর্তমান সমাজকে বিশ্বাসকে রক্ষা করার দায়িত্ব এবং গ্রহণ করার মানুষ আজকাল পাওয়াই খুবই মুশকিল। তুমি বলো না, তুমি কি সত্যি বিশ্বাস? হ্যাঁ আমি বিশ্বাস। আচ্ছা তুমি কোন বিশ্বাসে বলছো পৃথিবী আবার শান্ত হবে? হবে না, কোনোদিন হতেই পারে না। হ্যাঁ। বিশ্বাস হারিয়ে ফেলেছে মানুষ, সেখানে হ্যাঁ। শান্ত হবে। হ্যাঁ, আমি নবজাগরণ বলছি, পৃথিবী একদিন শান্ত হবে। হ্যাঁ, আমি নবজাগরণ বলছি। তবে হ্যাঁ, যেদিন সাধারণ মানুষের মধ্যে নবজাগরণ আসবে, যেদিন নেতাদের দাবিদারি করা দালালদের কথায় আধখানা পড়া রুটির জন্য আমরা ঘরের মা বোন বউ ঝিদি ছুটে চলেছি, আমরা দল চিনেছি, কিন্তু কে দল? এরা কেউ সাধারণ মানুষের জন্য কিছুই করবে না, শুধু নিজেদের আখের গোছানোর ধান্দায় ভোট পেতে বসে আছে। তাই আমি বলতে চাই, কোনো দল নয়, কোনো নেতা নয়, কোনো মন্ত্রী নয়, বৈকট করুন সভা, বৈকট করুন ভোট, তবেই যদি মানুষের মধ্যে নবজাগরণ হয়। নইলে মানুষের যা দুর্দশা ছিল তাই থাকবে। আপনারা একটু ভাবুন না, যতই রক্তক্ষয়ী ধ্বংসলীলা চলুক না কেন, পৃথিবী ঠিক একদিন শান্ত হবে। না, হবে না, কোনোদিন হতেই পারে না। যেখানে বিশ্বাস হারিয়ে ফেলবে মানুষ, সেখানে কেমন করে শান্ত হবে? সে দেখো আমি কেমন নিভে যাচ্ছি। না না, বিশ্বাস না, তুমি নিভে যেও না। তুমি নিভে গেলে মানুষ কাকে অবলম্বন করে বেঁচে থাকবে? কে কে অদূরে? আমি কর্তব্য কর্তব্য এ দেহ চলে যাবে কাঁদিতে কাঁদিতে, রবে মাত্র সেটি কর্তব্য সাধিতে। এই কর্তব্য সাধনের জন্য বিশ্ব প্রাণ দিয়েছিলেন তদাচার্য, অভিমন্যু ইত্যাদি বহু বীরগণ। তারা ওখানে বীরগতি প্রাপ্ত হয়েছিলেন। আবার তেতা যুগে তরুণী সেন আদি বহু রাক্ষসগণ তাদের দেশ জাতি ধর্ম রক্ষার্থে তারা ওখানে বীরগতি প্রাপ্ত হয়ে ইতিহাস রচনা করে গেছে। আবার বর্তমান সমাজে বিনয় বাদল, ধীরেন মাস্টার, সত্য সেন, নেতাজি সুভাষ, রতনগিরি, হাজরা, প্রীতিলতা আরো অনেকে তারা প্রাণ বলিদান দিয়ে তাদের কর্তব্য তারা পালন করে গেছে। তুমি বলো না, তুমি কি সেই কর্তব্য? হ্যাঁ, তুমি বলেছিলে না পৃথিবী আবার শান্ত হবে? Your idea is fully wrong. তোমার ধারণা ভুল। তুমি কি জানো মানুষ তার কর্তব্য পালন করছে না? কারণ পাপে পরিপূর্ণ হয়ে গেছে পৃথিবী। তাই আমি চিরতরে নিভে যাচ্ছি। বিশ্বাস কর্তব্য হারিয়ে গেলে মানুষ কি নিয়ে বাঁচবে? কে ওখানে? আমি বিবেক। বিবেক?
অবচেতন মনের অন্তরালে লুকিয়ে আছে বিবেক। কিন্তু আজ বিবেকের বিরুদ্ধে কি হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হচ্ছে তেলে ভেজাল, ওষুধে ভেজাল, হিরোইন, মদ চালান, নারীকে তার ভাতৃত্ব কেড়ে নেওয়া। এসব যারা করছে তারা একবারও ভাবছে না যে তার বিবেকের কাছে সে কি পরিচয় দেবে। তাই বলি, হে বিবেকী মানুষ, তোমাদের সবই আছে, নেই শুধু বিবেক। একবার পিছনে ফিরে তাকিয়ে দেখো, তোমার এই বিবেকহীন কাজের জন্য কত মানুষ হাহাকার করে মরছে। তাই তাই বর্তমান মানুষের সবই আছে, নেই শুধু বিবেক। শোনো, পৃথিবীতে তোমার স্বপ্নই স্বপ্নই রয়ে যাবে। ওই দূরে তাকিয়ে দেখো, বিবেককে কেমন ভাবে নির্মম ভাবে গলা টিপে খুন করা হচ্ছে। না না, আমাকে প্লিজ বলো না, আমাকে ক্ষমা করে দাও। বহু নাটক করছিস তুই, হয়তো জানিস না তোকে যদি আমরা ছেড়ে দিই তুই আমাদের ফাঁস করে দেবে। বস, আমি ওর কথা ছেড়ে যাচ্ছি, তুমি তোমার কাজটা তামাম করে না। মানুষের শুরু কাজে কানে, রক্ষা পেল না সেটা ডাক্তার। মানুষের শুরু কাজে কানে, রক্ষা পেল না সেটা ডাক্তার। রক্ত পিছাচি হয় না রে তোর, ছেড়ে গেল নিষ্পাপ দেহটা। মানুষের শুরু কাজে কানে, রক্ষা পেল না সেটা ডাক্তার। রক্ত পিছাচি হয় না রে তোর, ছেড়ে গেল নিষ্পাপ দেহটা। আর কত ভয়া, আর কত নিভয়া, আর কত রক্তটা। এই বুঝি বাংলা, এই বুঝি যে সমাজ, যার জয় গান গা। রক্ষা পেল না সেটা ডাক্তার। রক্ত পিছাচি হয় না রে তোর, ছেড়ে গেল নিষ্পাপ দেহটা। পাপি কোন ধর্ম দেশবারে ধর্ম কোটি পক্ষ কিছু কয় না। লিঙ্গ চিহ্ন করে ধর্ম তলার মনে গেল চাকরি রাখা হয় না। মানুষের শুরু কাজে কানে, রক্ষা পেল না সেটা ডাক্তার। রক্ত পিছাচি হয় না রে তোর, ছেড়ে গেল নিষ্পাপ দেহটা। দেখলে তো বিবেককে কেমন ভাবে নির্মম ভাবে গলা টিপে খুন করা হয়েছে। এই পৃথিবীতে আমার দম বন্ধ হয়ে আসছে, তাই আমি চিরতরে নিভে যাচ্ছি। বিবেক বিশ্বাস কর্তব্য হারিয়ে গেলে মানুষ কি নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবে? কে তুমি? আমি আশা। আশাই তো মানুষের শেষ সম্বল। যেমন মহাভারতে দুর্যোধনের আশা ছিল সমগ্র ভারতবর্ষ একছত্র অধিকার কায়েম করা, আবার যুধিষ্ঠির মহারাজের আশা ছিল ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা। আমরা তো সবাই আশা নিয়ে বেঁচে আছি। যতই দুর্ভিক্ষ করার চেষ্টা করুক না কেন, আজ চারিদিকে ধ্বংসের বিভীষিকা, মরণ অস্ত্র, আকাশ মূল্য বৃদ্ধি, এসব যারা করছে তাদেরও আশা শেষ নেই। তেমনি আজ আমরা মরণের কোলে ঢলে পড়িও শুধু আশা নিয়ে বেঁচে আছি গো জননী। শুধু আশা নিয়ে বেঁচে আছি। ও গো জননী, তুমি বলতে পারো আজকের সমাজে নারী ধর্ষণ, নারী হরণ, নারীকে তার মাতৃত্ব কেড়ে নেওয়া, এগুলো যারা করছে আমার তো মনে হয় এরা কেউ ভালো রত্নাগর্ভা মায়ের পেটে জন্মগ্রহণ করেনি। এদের জন্ম হয়েছে রাস্তাঘাটে কুকুর ছাগলের মতো। তাহলে এদের আচার বিচার কুকুর ছাগলের মতন হবে না তো মহান ব্যক্তির মতন হবে গো জননী। ও গো জননী, আমরা মহামারী কবলের হাত থেকে বেঁচেছি গো জননী, কিন্তু সামনে আমাদের দুর্ভিক্ষ আসতে চলেছে। মনে মানবের বাক্য মিথ্যা নয় গো জননী। মানুষ যদি না প্রকৃত হয়, প্রকৃতির হাতে নিস্তারে নেই গো জননী। তাই আপনারা কেউ দুঃখ টেনশন করো না, পৃথিবী ঠিক একদিন শান্ত হবে। আমরা শুধু আশাটুকু নিয়ে বেঁচে আছি। আমি আশা, আশা নিয়ে বেঁচে আছি। নিরস্থান কোষাগাতে আশা সারা শরীর জর্জরিত। বলতে পারো কোথায় গেলে পাবো একটু শান্তির সন্ধান?
শান্তি কোথায় পাবে? বিকালান্তির নীতি বলে শিক্ষা হাত মানুষের প্রধান শান্তির কেন্দ্র সবকিছু ঢেকে দিয়েছি কালো আধারে। আমি বলি সমাজকে বিভ্রান্ত করা হলো আমার কাজ। চারিদিকে জলের ছাপ, ঝড় বন্যা প্লাবন, সবকিছু করে দেবো আমি অসতল। এই সমাজে পশু পক্ষীর মধ্যে কান থাকবে, কিন্তু কোনো মানুষের মধ্যে কান থাকবে না। এই সমাজে প্রতি মুহূর্তে নাবালিকা ধর্ষিতা হবে। আমি বলি তাই আমার তাণ্ডব চলছে, চলবে। জানি স্বাস্থ্য সম্পদ শিক্ষাজাতের মেরুদণ্ড এক শ্রেণী সত্যি মানুষকে ধুলির সাথে মিশিয়ে দিচ্ছে। যেই রক্ষু সেই ভক্ষু, তাই তাই ওই শুনে যাই আত্ম মানুষের হাহাকার। জানি গো জননী জানি, খোকা, আমরা শুনেছি শিক্ষিত মানুষ নাকি জ্ঞানের অধিকারী, কিন্তু কই আজকের সমাজে শিক্ষিতরাই তো বড় মূর্খ। হ্যাঁ, যেমন দেখুন তেলে ভেজাল, ওষুধে ভেজাল, নারীকে তার মাতৃত্ব কেড়ে নেওয়া, হিরোইন, মদ চালান, জঙ্গি, মাওবাদীদের মদত দিচ্ছে সব শিক্ষিত মানুষ নাই। তাই আজকের সমাজে শিক্ষিত মানুষেরই সচেতনতার খুবই প্রয়োজন, কারণ মানুষ তো আর পশু নয়। তাহলে কেন তাদের জ্ঞান চেতনা হবে না? হতে বুঝি আপনারা কি বলেন? ওগো জননী আমার, আজ আমরা কোন সমাজে পাড়ি দিয়েছি? আমরা হিংসা লালসা নিয়ে ভরে গেছি, আমরা নিজেরাই নিজেদের ধর্ম নিয়ে ব্যঙ্গ করছি গো জননী। আজ আমরা কলির চরম সীমায় পৌঁছে গেছি, কিন্তু ওগো জননী আমার, তুমি দুঃখ করো না জননী। আমরা আবার নতুন সূর্য দেখতে পাবো, আবার একদিন এই পৃথিবী শান্ত হবে, আবার নতুন সমাজ গড়ে উঠবে, আবার সত্যের আবির্ভাব হবে জননী। ওই অদূরে তাকিয়ে দেখো, বিবেক, বিশ্বাস, কর্তব্য তারা আবার নতুন ভাবে একে একে জ্বলে উঠছে, তারা আবার আমাদের হৃদয়ের মধ্যে স্থান করে নিতে চাইছে জননী। হ্যাঁ, আপনারা কেউ ধৈর্য হারাবেন না, পৃথিবী আবার শান্ত হবে, আবার আমরা নতুন সমাজ গড়ে তুলব। আপনারা কেউ ধৈর্য হারাবেন না, আমরা আছি, আমরা থাকবো। ভুলো না কোন যারা প্রাণ দিয়েছে বলিরা ভুলো না চোখে তারা তাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা, তাদের জন্য দুঃখদাতন ফেলুক চোখের তারা, তাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। ভুলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিরা, ভুলো না, ভুলো না। দেশের সীমা পাহাড় থেকেও কত সোনার ছেলে বুকের আলো দিয়ে গেছে এই মাটিতে ঢেলে, আমার জন্য আছে হারিয়ে গেছেন যারা, তাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা,
রক্ত নদীর ধারা